উন্নত করা যায়, বাংলার অর্থনৈতিক উন্নয়ন কিভাবে করা যায়, সামাজিক উন্নয়ন কিভাবে করা যায়, এই বিষয়গুলি আমরা সকলে আলোচনা করে এখানে একটি সিদ্ধান্তে যাব। কারো কাছ থেকে কমিটমেন্ট পাবো, কারো কাছ থেকে দায়িত্ব পালন কিভাবে হবে সেই পরামর্শ পাবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরামর্শ পেয়েছি। প্রথম যে দুটি বিষয় সেটি হচ্ছে, প্রথম আপনারা যেটা বলেছেন মাদকের বিষয়। মাদক আসলে বিভিন্ন জায়গায় আমাদের পুরা বাংলাদেশে মাদক একটা চরম একটা মানে ব্যাধি হিসাবে এখন আমাদের সমাজে আছে। তো এই ব্যাধির কিছু কারণ আছে, সেই কারণটি আসলে আমরা সকলেই জানি। আমার বাসায় মাদক ব্যবসা হয়, আমি জানি, কিন্তু আমি সঠিকভাবে সেটি বলতে পারি না বা বলি না। আমরা বলি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ধরবে, কিন্তু আপনাদেরকে বাংলাদেশে সাক্ষ্য দিতে হবে। তারা যে কাজটি করবে, আমরা যে কাজটি করবো, সেই সাক্ষ্য দেওয়ার জন্য কিন্তু আমাদের নাগরিকদের দায়িত্ব আছে। আমরা একটা সুস্থ সুন্দর দেশ চাই। আমরা সুস্থ সুন্দর দেশ চাইলে প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে সুনাগরিক হতে হবে। সুনাগরিকের যে কন্ডিশন গুলো আছে আমরা সেগুলো ফুলফিল করবো। আপনাদের কাছ থেকে আরো কয়েকটি বিষয় আমি বুঝতে পারলাম যে শিক্ষার বিষয় নিয়ে আপনারা সত্যি কনসার্ন, এটি আশার বিষয়। আমরা শিক্ষা ব্যবস্থা যদি ঢেলে সাজাতে পারি এবং আমাদের সমাজটা যদি, আমাদের সন্তানরা যদি প্রকৃতভাবে শিক্ষা অর্জন করে, তাহলে অবশ্যই আমাদেরকে কেউ পিছিয়ে রাখতে পারে। আর শিক্ষক মন্ডলীর মর্যাদার বিষয়, শিক্ষকদের মর্যাদার বিষয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। আমাদের নীতি নৈতিকতার পর্যায়টায় আসলে আমরা এখন বড় পিছিয়ে পড়েছি। শিক্ষকের মর্যাদা, পিতামাতার মর্যাদা, গুরুজনদের মর্যাদা, এই মর্যাদার বিষয়টা আমরা আমাদের সন্তানদেরকে কতটুকু শিক্ষা দিতে পারছি, এটি একটি বিষয়। ধর্মীয় শিক্ষার বিষয়ে কিন্তু এই মর্যাদার বিষয়টি আছে, সেটিও আমরা আমাদের সন্তানদেরকে এখন পর্যন্ত আসলে সঠিকভাবে শিক্ষা দিতে পারছি বলে মনে হচ্ছে। আমি আপনাদের কয়েকটি বিষয় শুধু নোট নিয়েছিলাম। হতদরিদ্রদের বরাদ্দের বিষয়টা আসলে এখানে ভাগাভাগির বিষয়, অন্য কোনো বিষয়টা এসেছে, এটা আসলে আমরা এক্সপেক্ট করিনি, কারণ এটা ভাগাভাগির বিষয়। হতদরিদ্র যেই আছে সেই পাবে, এটা আমাদের দায়িত্বের বিষয়। যে পার্টি করি, যে দলই করি না কেন, আমাদের উদ্দেশ্য একটাই, যে আমাদের দেশের উন্নয়ন। আমরা যখন সরকার থেকে একটি বরাদ্দ পাই যে হতদরিদ্রদের মাঝে বিতরণ করতে হবে, সেটি আমরা সকলে মিলে বিতরণ করব। আমি 10টি করবো, আপনি 10টি করবেন, এটা আসলে অগ্রহণযোগ্য, এটা আমরা গ্রহণ করব না, এবং ভবিষ্যতে যেন এ ধরনের কোনো কথা আমরা কেউ না বলি, এই প্রতিজ্ঞা করি। স্বাধীনতা, 5ই আগস্টের পরে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এই নতুন স্বাধীনতা নতুনভাবে উপভোগ করতে চাই আমরা। আমার ডেমোক্রেটিক রাইট এস্টাবলিশ করতে যে, পারফর্ম করতে যে আরো 10 জনের ডেমোক্রেটিক রাইট যদি আমি হ্যাম্পার করি, সেটা কি স্বাধীনতা হবে? আজ দুদিন ধরে আমরা রাস্তাঘাট দেখছি অনেক জায়গায় বন্ধ, দুদিন না, বেশ কিছুদিন, এই 5ই আগস্টের পর থেকে, যখন আমি আমার রাইটটা বলার জন্য আরো 1000 জনের রাইটটা নষ্ট করি। তো এটা তো আসলে প্রকৃত শিক্ষা না, প্রকৃত ডেমোক্রেসিও না, প্রকৃত স্বাধীনতা না। এখন থেকে আমরা এই কাজটা করব। আমার যদি দায়িত্ব থাকে আপনাদের কথা শোনা, আপনাদেরও দায়িত্ব আছে আমাকে সঠিকভাবে সেই কথাটা পৌঁছে দেওয়া। কারো যদি কোনো দায়িত্ব থাকে, কারো যদি কোনো অভিযোগ থাকে, বা কারো যদি কিছু চাওয়ার থাকে, অবশ্যই আপনারা চাইবেন, এটা রাইট, সেটা একটা ওয়ে আছে, সেই ওয়েতে চাইতে হবে। রাস্তা বন্ধ করে, আমি গরিব মানুষের একজন রুগী মারা যাচ্ছে অ্যাম্বুলেন্সে, কিন্তু আমি রাস্তা বন্ধ করে আমি আমার অধিকার আদায়ের জন্য প্রসেশন করছি, ঠিক না। এই পরিবর্তন আসতে হবে। 5ই আগস্টের পরে এই পরিবর্তন আসতে হবে কোন মানসিকতা আমাদের সকলের। আপনি পরীক্ষার বিষয়ে বলেছেন একটি সেন্টার করা, এটা আসলে দীর্ঘদিন আগে একটা প্রস্তাব ছিল। এই মুহূর্তে এই প্রস্তাবটার বিষয়ে আপনাদেরকে আমি কোনো অ্যাসুরেন্স দিতে পারছি না, কারণ এই বিষয়ে আমাদেরকে এখনো কিছু বলা হয়নি। তবে এটি হলে খারাপ হয় না, ভালো হয়। বাল্য বিবাহ, কন্যা সন্তানদেরকে বাল্য বিবাহ দিয়ে দিচ্ছি। আমরা প্যারেন্টস বা গার্ডিয়ান যারা আছি, তারা এই কাজটি করছি। প্যারেন্টসের চেয়ে সন্তানের ভালো আমি আপনি বেশি চাই না, কিন্তু ওনাদেরকেই আসলে আগে মোটিভেশন করতে হবে যে আপনার সন্তানটিকে আপনি অচিরেই আপনি ধ্বংসের দিকে ঠেলে দেবেন, নাকি আপনার সন্তানটিকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সুযোগ করে দেবেন। সেক্ষেত্রে রাষ্ট্রের অনেক সুযোগ সুবিধা আছে, আমরা অনেকে জানি না, তবে সেটি জানারও চেষ্টা করবো এবং সেটি অ্যাভেল করারও চেষ্টা করবো। আর বাল্য বিবাহের ক্ষেত্রে আপনার পাশের বাড়িতে যখন কোনো বাল্য বিবাহের অ্যারেঞ্জমেন্ট হয়, সেটি একটি ঘরের মধ্যে হয়, রাত 12টার পরে হয়। দুপুরে জোহরের নামাজ যখন হবে,
বা জুমার নামাজ পড়তে যাবে, জুমার নামাজ পড়ে এসে বিবাহ পড়িয়ে দেওয়া হচ্ছে। কিছু কিছু এরকম টেকনিক অ্যাপ্লাই করা হয়। তো আপনারা যারা জানবেন আশপাশে, তোমরা যারা আমার প্রিয় শিক্ষার্থীরা আছো, তোমরা এই বিষয়টি জানিয়ে দেবে। এখন তো মোবাইল আছে সবার হাতে, আমরা আসলে যখনই মেসেজ পাই আমরা সাথে সাথে সেখানে অভিযান পরিচালনা করি এবং সচেতন করার জন্য যথেষ্ট তাদেরকে আমরা সময় দিই এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করি। আরেকটি বিষয় বলে আমি আমার কথা শেষ করব, অতিক্রমের বিষয়। সরকারি জায়গায় যদি আমরা অবৈধভাবে বসবাস করি তাহলে আসলে কিছু নীতি বা নিয়ম আছে, সেখানে ক্ষতিপূরণ কিভাবে পাবেন, সেই ক্ষতিপূরণ পাওয়ার যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী পাবেন। আর আসলে দীর্ঘদিন ধরে আমরা বিভিন্নভাবে, আপনারাই বলেছেন সকলে, আমরা ফ্যাসিস্ট আমলে ছিলাম, সরকারের অনেক ক্ষতি করেছি, অনেক জায়গা দখল করে 17 বছর 15 বছর আমাদের দখলে রেখেছি। এখন যদি এই পর্যায়ে এসে